2014 সালের 5 জানুয়ারি নির্বাচন প্রতিহত করতে বিএনপির ডাকা আন্দোলনের অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় লাগাতার আন্দোলন চলে। এই আন্দোলনে নেতাকর্মীদের উপর অতর্কিত রাবার বুলেট ও গুলি চালায় পুলিশ। এতে অন্তত 18 জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে গুরুতর আহত হন বিএনপি কর্মী কসির মিয়া। পরবর্তীতে একটি পা কেটে ফেলতে হয় তার। এই অবস্থায় কর্মহীন হয়ে মানবেতর জীবন পার করছেন তিনি। পাপুল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। 2014 সালের 7 জানুয়ারি পলাশবাড়ীর বেলেঘাট মোড় এলাকায় বিএনপির ডাকা লাগাতার আন্দোলনের অংশ হিসেবে চলে সড়ক অবরোধ কর্মসূচি। এ সময় অন্তত 18 জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে গুরুতর আহত হন পলাশবাড়ী পৌরসভার গিদারিপুর এলাকার বিএনপি কর্মী কছির মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, আহত কছির মিয়ার 2 পায়ে অসংখ্য রাবার বুলেট ঢুকে যায়। দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে 1 পা পুরোপুরি কেটে বাদ দিতে বাধ্য হন তিনি। আমি নিজে দৌড়ে গিয়ে ওর গুলি সহ পাটা চিপে ধরছিলাম এবং অনেকগুলো গুলি তার পায়ের ভেতরে ঢোকে। এখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই জনগণকে না সরিয়ে দিয়েই অতর্কিতভাবে এলোপাথারি গুলি করতে থাকে। তাদের এলোপাথারি গুলির কারণে তৎসময় এখানে 18 জন গুলিবিদ্ধ হয়। শরীরের মধ্যে এখনো গুলি আছে, বিষিয়াই তিত্তিরে খারাপ হবার পায় না, দাঁড়িয়ে থেকে পায় না। এখন মানবেতর দিন কাটছে কছির মিয়ার পরিবারের। তার স্ত্রী অন্যের বাড়িতে গৃহকর্মের কাজ করে কোনো মতে সংসার চালাচ্ছেন। বড় ছেলেটি প্রতিবন্ধী হওয়ায় তারও আলাদা যত্ন নিতে হয় বলে জানান ভূমিহীন কছির মিয়া। অনেক কষ্ট করে চিকিৎসা করি, ঠেকা রাখতে পারি, সরকারিভাবে কোনো অনুদানও পাইনি বা কোনো চিকিৎসা তো করবো এই ধরনের সুযোগ সুবিধা ছিল না। আমার একটা বাঘ প্রতিবন্ধী ছেলে, আমার 2 ছেলে 1 মেয়ে। আমি খুব কষ্ট দিন যাপন করতেছি। তো এখন এই যে 11 বছর থেকে আমাদের যে ঝুঁকিটা যাচ্ছে সেটা করার মতন ভাষা নাই, খুব সমস্যা আমাদের। তার চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে দল থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা বিএনপির নেতারা। অনেক কষ্টে দিনযাপন করছে, কষ্টে জীবনযাপন করছে। আমরা চাই, যেহেতু এখন পর্যন্ত আমাদের সরকার গঠিত হয় নাই, আমরা স্থানীয়ভাবে তাকে যতটুকু পারি আমরা সহযোগিতা করে যাচ্ছি। গত 11 বছরে দলের পক্ষ থেকে কিংবা রাষ্ট্রীয়ভাবে কছির মিয়া কোনো ধরনের সহযোগিতা পাননি বলে জানায় তার পরিবার। নূর তাজমিন নীর, 71।